নজর আমাদের আরজিকরের রায় ঘোষণার দিকে, কিন্তু তারই মধ্যে আজ সকাল থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এলো গোয়ালপুকুর থেকে। তার কারণ বুধবার পুলিশকে গুলি চালিয়ে দুজন পুলিশকে ইনজিওর্ড করে যে সাজ্জাক পালিয়ে গিয়েছিল, সেই সাজ্জাকের এনকাউন্টার ঠিক এরকমই কোনো এক জায়গায় এনকাউন্টার হয়েছিল। এটা তো আমরা গ্রাফিক্যালি দেখাচ্ছি, আসল ছবিটা এবার দেখুন ঠিক কোন জায়গায় এনকাউন্টার হয়েছিল সেই ছবি এবার আপনাদের দেখাবো। দেখুন কিচকটোলা ঠিক এই জায়গায় এনকাউন্টার হয়েছে আজ। এখান থেকে 5 কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ পালিয়ে যেতে চাইছিল সাজ্জাক, তার সহযোগীর হাত ধরে না, শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে চেস করে, চ্যালেঞ্জ করে এবং তখনই এই কালভার্টের উপর থেকে গুলি চালাতে চালাতে নিচের দিকে নেমে যায় সাজ্জাক এবং পরপর 3 রাউন্ড গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে, পাল্টা পুলিশ গুলি চালায়। আর তখন এই যে জায়গাটা ঘিরে রাখা আছে, এখানেই সাজ্জাকের মৃত্যু। কিন্তু ততক্ষণে তার যে সহযোগী সে পালিয়েছে, বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী আবুল ওরফে আব্দুল, সে পালিয়ে সে গ্রামের মধ্যে, এবং গ্রামের মধ্যে কোথায় রয়েছে এখনো পর্যন্ত পুলিশ খুঁজছে, চিরুনি তল্লাশি হচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ নিচ্ছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে জানতে চাওয়া হচ্ছে অজানা অচেনা কাউকে তারা দেখেছে কিনা। এবং নাকাবন্দি হয়ে রয়েছে পুরো এলাকা। তো সেখান থেকে, সেই স্পট থেকে যেখানে এনকাউন্টার হয়েছে, ঠিক সেই স্পট থেকে আমার সহকর্মী মুক্তা রয়েছেন। মুক্তা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছেন এলাকা। মুক্তা, এখন যারা নিউজ 18 বাংলা দেখছেন, প্লিজ তাদের জন্য আরেকবার যদি দেখানো যায়, এই কালভার্টের উপরে যেখানে তুমি দাঁড়িয়ে আছো, কোন দিক থেকে সাজ্জাক আসছিল, পুলিশ তাকে চ্যালেঞ্জ করে, তারপরে সে নেমে যায়, কোথায় তার এনকাউন্টার হয়। দেখো, আমি এখন সেই স্পটে রয়েছি। আমি দেখানোর চেষ্টা করব নিউজ 18 বাংলার দর্শকদের যে এই যে নদী রয়েছে, এই যে দেখতে পাচ্ছ যে মাঠ রয়েছে, সেই মাঠ দিয়ে চাদর। হ্যাঁ মুক্তা, শুনছি। মাঠ রয়েছে, সেখানেই যে মাঠ রয়েছে, সেই মাঠ দিয়ে চাদর মোড়ো দিয়ে কিন্তু সে আসছিলেন। যখন আসে এবং এই মাঠের চারিদিক দিয়ে কিন্তু পুলিশ পুলিশ ছিল, চুপচাপ ছিল রাত থেকেই। তাদের কাছে খবর ছিল যে এই রুট দিয়ে কিন্তু বাংলাদেশে পালাবে এবং এখান থেকে 2 কিলোমিটার দূরে সে বর্ডার, এবং তার সঙ্গে তার সাকরেতও ছিল। এই যে যখন ওরা যখন বুঝতে পারে যে সাজ্জাদ আলম বুঝতে পারে যে পুলিশ, তখন কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু 3 রাউন্ড গুলি চালায়। তারপরে এই যে নদী রয়েছে, নদী দিয়ে কিন্তু ঝাঁপ দেওয়া হয়। তারপরে কিন্তু পুলিশ তার পিছ থেকে কিন্তু গুলি চালানোর চেষ্টা করে, তখন কিন্তু ওই জায়গায় লুটিয়ে পড়ে। সেই যে গ্রাম রয়েছে, এই গ্রামে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের কাছে খবর ছিল যে তার যে সাকরেত রয়েছে আবাল হোসেন, তার বাড়ি বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে এসে আর্মস কেসে ধরা পড়েছিল। তার সহযোগী নিয়েই কিন্তু বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, সেই খবর ছিল পুলিশের কাছে। এবং এই যে কালভার্টটা রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব যে এই যে কোর্ট থেকে যে চাদরটাকে দেওয়া হয়েছিল, যে চাদরের মধ্যে দিয়ে আর্মস দেওয়া হয়েছিল, সেই চাদরটাও কিন্তু এখানে পড়ে রয়েছে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ সেই চাদর এখানে রয়েছে। এখান থেকে কিন্তু পালিয়ে যায় পুলিশ। তখন মুক্তা, এই চাদরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে নিয়েই সে প্রিজন ভ্যানে উঠেছিল এবং তারপরে গুলি চালিয়ে দিয়েছিল, এই সেই চাদর। হ্যাঁ, অতটি এই সেই চাদর ছিল, তার কাছে একটাই চাদর ছিল। যখন পুলিশের ভ্যানে উঠে যে ওই আর্মস দেওয়া হয়, সেই আর্মস দিয়ে কিন্তু পুলিশকে গুলি চালিয়ে পালিয়ে যায়। সে এই গ্রামেই সাজেদ আলম এবং তার সাকরেত এই গ্রামে কিন্তু লুকিয়েছিল, এই খবর ছিল পুলিশের কাছে। তারপর পুলিশের গোয়েন্দা বিভাগ এবং জেলা পুলিশ, করন্দকল থানার পুলিশ, গোয়ালপুকুর থানার পুলিশ গোটা গ্রাম কিন্তু ঘিরে ফেলে এবং তাদের কাছে খবর ছিল। এই যে আমি দেখাবো যে রাস্তা রয়েছে,
এই যে ব্রিজ থেকে এই যে সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু 2 কিলোমিটার পরে কিন্তু বাংলাদেশ বর্ডার। এই বর্ডার দিয়ে কিন্তু পালানোর চেষ্টা করছিল সাজেদ আলম এবং তার সাকরেত, কিন্তু তার আর শেষ রক্ষা হয়নি। পুলিশের গুলিতে কিন্তু তার এনকাউন্টার করেছে সাজেদ আলমকে। এখানে তার বডি পুলিশ এখান থেকে উদ্ধার করে। পাশাপাশি এই যে ব্রিজটা রয়েছে এখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উত্তরবঙ্গের আইজি এখানে ঘটনাস্থলে আসবেন, ঘটনা পরিদর্শন করবেন। বলা যেতেই পারে যে সাজেদ আলম প্লিজ সঙ্গে থাকো। উত্তরবঙ্গের আইজি কি বলছেন উত্তরবঙ্গের আইজি শোনাবো আপনাদের। At around 7-10 hours, one Sajjak Alam, who is accused in the case of firing upon the police escort party under Panjipada outpost, was injured in exchange of firing with our police party. He was immediately rushed to the hospital. He succumbed to his injuries during the treatment. The incident happened at Kichaktala bridge near Shahapur area near Bangladesh border under Gwalpokhur PS. The police had to resort to firing in self-defense, as when he was asked to surrender, he opened fire on the police party. Team was led by one of very senior officers. সারেন্ডার করতে বলা হয়েছিল। আইজি উত্তরবঙ্গ বলছেন সাজ্জাক আলমকে যখন দেখা যায় তখনই তাকে সারেন্ডার করতে বলা হয়েছিল, কিন্তু রাজি হয়নি সাজ্জাক আলম, পাল্টা গুলি চালাতে শুরু করে। আর তখনই নিরাপত্তার জন্য, আত্মরক্ষার জন্য পুলিশকে গুলি চালাতে হয়। উত্তরবঙ্গ আইজির বক্তব্য, তখনই পাল্টা গুলিতে আহত হয় সাজ্জাক আলম। তাকে নিয়ে আসা হয় হাসপাতালে, সেখানে তার মৃত্যু হয়। যখন আমরা বলছিলাম যে এই মুখটা আমাকে যখন দেখাচ্ছিল, ঠিক এখান থেকেই পুলিশ প্রথমে চেস করে, পুলিশ চ্যালেঞ্জ করে। যখন তাকে দাঁড়াতে বলা হয়, যখন সারেন্ডার করতে বলা হয়, রাজি হয়নি সাজ্জাক আলম। পাল্টা পুলিশকে দেখেই চাদর সরিয়ে গুলি চালাতে শুরু করে। 3 রাউন্ড গুলি চলে। এবং তখন বাধ্য হয় পুলিশ গুলি চালাতে। সকাল 7টার ঘটনা। আজ সকাল 7টায় টিপ পেয়ে জানতে পেরে পুলিশ যখন সাজ্জাককে চ্যালেঞ্জ করে, তখন সাজ্জাক আত্মসমর্পণ করা তো দূরের কথা, পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। 3 রাউন্ড গুলি চলে। পুলিশ তখন আত্মরক্ষার্থে গুলি চালায়, সেলফ ডিফেন্সের জন্য পুলিশ গুলি চালায়। যে গুলিতে উন্ডেড হয়, 3টে গুলি লাগে, আহত হয় সাজ্জাক আলম। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তার মৃত্যু হয়। মুক্তাই গুলি পাল্টা গুলি, এই এনকাউন্টার, এদিক থেকে গুলি আসছে, ওদিক থেকে গুলি আসছে। 7 সকালে গোয়ালপুকুরের এই কিচকতলার মানুষ, তাদের জন্য সত্যি এক অস্বস্তিকর, ঘাবড়ে যাওয়ার মতো পরিস্থিতি। তো তারা আজ করতে পারেননি যে তাদের এই শান্ত জায়গায় এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। যদিও বর্ডার এখান থেকে ঠিক পাশেই, কিন্তু এ ধরনের ঘটনার সাক্ষী যে তারা থাকবেন তারা বোধহয় ভাবতে পারেননি। আজ সকাল 7টায় এই যে স্পটে দাঁড়িয়ে রয়েছে, এই স্পট থেকে এনকাউন্টার হয়, সাজ্জাক আলমকে তুলে নিয়ে যাওয়া হয়। একটু তোমার থেকে জানতে চাইবো, গ্রামটা কোন দিকে, যে গ্রামে এখন পুলিশ তল্লাশি চালাচ্ছে, ঘরে ঘরে ঢুকে খোঁজ নিচ্ছে সাজ্জাকের সহযোগী কোথায়? হ্যাঁ, অতটুকু আমি তোমাকে সেই গ্রামটা দেখানোর চেষ্টা করব। আমি অলোককে বলবো, ক্যামেরা পার্সন, এই যে রাস্তা দেখছো, এই রাস্তা থেকে কিন্তু এই গ্রামটা রয়েছে। এখান থেকে 2 কিলোমিটার পরে কিন্তু বর্ডার। এই গ্রামেই কিন্তু আশ্রয় নিয়েছিল বলে খবর, এবং এই গ্রামগুলোতেই কিন্তু পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে। এবং আমরা এই গ্রামের লোকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এরা দাবি করছে যখন সাজ্জাক আলম ভোরবেলা তখন গুলির আওয়াজ পায়, এবং তারা জানাচ্ছেন যে পুলিশকে প্রথমে কিন্তু গুলি চালায়, তারপরে কিন্তু পুলিশ গুলি চালায়, কিন্তু তারা কিন্তু আতঙ্কিত। এবং যে তার সাকরেত ছিল, সে এই গ্রামে লুকিয়ে আছে, তারা কিন্তু এখনো আতঙ্ক রয়েছে। তারা এই এলাকার বাসীরা বলছেন যে যখন ভোরবেলায় প্রচণ্ড কুয়াশা ছিল, সে কুয়াশায় তারা দেখতে পারেনি, কিন্তু
কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে সে আওয়াজ কিন্তু এই গ্রামবাসীগুলো পেয়েছে, সেটা কিন্তু দাবি করছেন। এবং এই যে গ্রাম রয়েছে, এই গ্রামে কিন্তু প্রচুর মানুষ এবং আতঙ্কের মধ্যে এদের যে অভিজ্ঞতা, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। এই পুলিশ থাকবে যতক্ষণ না সাজ্জাকের সহযোগীকে পাওয়া যাবে, কারণ পুলিশ জানে, পুলিশ দেখেছে সাজ্জাকের সহযোগী এই গ্রামেই কোথাও রয়েছে, গ্রামের মধ্যেই গা ঢাকা দিয়ে রয়েছে। একরকম চিরুনি তল্লাশি চলছে। সাজ্জাকের সহযোগী আব্দুল বা আবল, সেই আব্দুলকে না ধরা পর্যন্ত পুলিশ ওখান থেকে নড়বে না। আমার অপর সহকর্মী চঞ্চল রয়েছেন, তার সঙ্গেও কথা বলবো আর আপনাদের জানিয়ে রাখতে থাকবো। প্লিজ সঙ্গে থাকুন, কারণ সরাসরি ডিজির প্রেস মিট আমরা শোনাবো আপনাদের।